অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা দিঘি। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা দিঘির বিয়ের খবরের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। তার কারণ হচ্ছে নিজেই বিয়ে নিয়ে ফেসবুকে ছবি দিয়ে পোস্ট করেছেন। এবার বিয়ে নিয়ে মুখ খুললেন এই চিত্রনায়িকা। আসলেই কি বিয়ে করেছেন, কাকে বিয়ে করেছেন, কবে বিয়ে করেছেন জানালেন নিজে। শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে 3 বার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনো দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দিঘির অভিনয়, আর কানে বাজে তার মিষ্টি সংলাপ। দিঘি এখন আর শিশু শিল্পী নেই। দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি। 2021 সালে তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর তিনি টুঙ্গিপাড়ায় মিয়া ভাই ও মুজিব একটি জাতির রূপকার সিনেমাগুলিতে অভিনয় করেছিলেন। সর্বশেষ সরকারি অনুদানে নির্মিত শ্রাবণ জ্যোৎস্নায় এর মাধ্যমে আবার বড় পর্দায় আসেন তিনি। নতুন বছরে নতুন ছবি মুক্তির মাধ্যমে দিঘির যাত্রা শুরু হলেও হাতে কোনো নতুন ছবির খবর ছিল না এই অভিনেত্রীর। এদিকে বছরের মাঝামাঝিতে এসে হুট করেই এমন এক খবর জানালেন দিঘি, যাতে সবার চোখ কপালে উঠেছে। সোমবার রাতে সামাজিক মাধ্যমে এই অভিনেত্রী একটি পোস্ট দেন, আর তা নিয়ে নেট দুনিয়াতেও রীতিমতন তোলপাড় পড়ে যায়। পোস্টে দেখা যায় তার অনামিকা একটি আংটি, মেহেন্দি রাঙানো হাত আর হাতের নিচে বিয়ের কার্ড। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, অপেক্ষা করতে পারছি না, আর সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। দিঘির এমন পোস্টের পর অনেকের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কি বিয়ে করে ফেলেছেন দিঘি, নাকি আবার কেউ বলছেন বিয়ে নাকি অভিনয়? নানান নাটকীয়তার পর অবশেষে বিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন দিঘি। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এই অভিনেত্রী লিখেছেন, বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সাইটেড হয়েছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা। জানা গেছে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন কন্টেন্টের প্রমোশনের জন্যই এমনটি করেছেন দিঘি। প্রসঙ্গত প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে দিঘি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। অভিনয়ের জন্য 33তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে পুরস্কৃত হন দিঘি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দিঘি। এদিকে শাকিব খান বলছেন, হলিউড বলিউড থেকে আমরা পিছিয়ে নেই। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটিও। এক ব্রিফিং এ শাকিব খান জানান, ইতিমধ্যে 6-7টি দেশে পোস্টার ছাড়াই হাউসফুল হয়ে রয়েছে তুফান শো। ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা 4-এ চলে এসেছে বাংলা সিনেমা। নায়কের কথায় এটাই প্রমাণ করে আমাদের বাংলাদেশের সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে। ঢালিউড কিং বলেন, ওপার বাংলা এপার বাংলা হোক, এই তুফান থামবে না। খুব অল্প সময়ের মধ্যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে যে হলিউড বলিউড তামিলের সাথে পৃথিবীর বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রিজের সাথেও আমরা টপ চার্টে আছি, পিছিয়ে নেই। মেগাস্টার বলেন, দুই বাংলায় দারুণ কোলাবোরেশনেই বলেই দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই, ভাষাগত দিক থেকেও এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ মালায়ালাম পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। সুতরাং আমরা কেন পিছিয়ে থাকবো?